হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের কিন্তু WBSCটির কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আজকে বিশেষত কথা বলবো ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের নিয়ে, ঠিক আছে। তো যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছে তারা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট কিন্তু আছে, ঠিক আছে। তো প্রথমে কথা বলে নিই, যারা আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং থার্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে তাদের নিয়ে একটু কথা বলে নিই, ঠিক আছে। তো অনেকেই ভাই বোনেরা কিন্তু আমাকে মেসেজ করছো যে আমাদের দাদা হচ্ছে রেজাল্ট কি কোনো ধরনের কিছু চেঞ্জ হতে পারে, আমাদের কি কোনো ধরনের কি মানে আপডেট কি কিছু হতে পারে, মানে যাদের ধরো হচ্ছে 3.9 3.8 এসছে তারা কি 4 পয়েন্টের উপরে যেতে পারে। দেখো ভাই, এখন হোলির ছুটি চলছে, রেজাল্ট অবশ্যই আপডেট হতে পারে। তো এই হোলির দুটো দিন কিন্তু তোমরা একটু ওয়েট করে যাও, তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আপডেট হওয়ার চান্স কিন্তু আছে। এবারে আসা যাক তোমাদের সবারই মানে আমাদের যে রিভিউ করার মানে ব্যাপারটা আছে, আরটিআই তোমরা সবাই জানো যে হচ্ছে আমাদের হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস, যেটা আমরা আরটিআই হয়ে থাকে, ঠিক আছে। তো অনেকে আমাকে বলছে দাদা রিভিউ করা ভালো না আরটিআই করা ভালো। দেখো ভাই, আরটিআইটা হচ্ছে অনেকটা লং প্রসেস, ঠিক আছে, এবং একটা প্রশাসনিক প্রসেস, ঠিক আছে। তো হতে একটু টাইম লাগবে, কিন্তু অবশ্যই ফল কিন্তু তোমার যদি রেজাল্ট যদি তোমার যদি প্রপার থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ফল কিন্তু পাবেই, ঠিক আছে। আমি তোমাকে সাজেস্ট করবো একটু ওয়েট করে যাও। কাউন্সিল কিন্তু আমাদের যেহেতু প্রতি বছরই কিন্তু দিচ্ছে আমাদের এই রিভিউর অপশানটা, যদি দেয় তাহলে তো আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ করবে। তো একটু ওয়েট করে যাও, ঠিক আছে। এবারে আসছে ফিফথ সেমিস্টারে যাদের সাপ্লি আছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি ফিফথ সেমিস্টারে সাপ্লি আছে, মানে তোমাদের কিন্তু পরের বারে কিন্তু তোমরা সাপ্লিটা কিন্তু ক্লিয়ার করতে হবে যখন ফিফথ সেমিস্টারে মানে এক্সাম হবে, এটাই আমাদের নর্মাল নিয়ম, ঠিক আছে। কিন্তু যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তাদের এটা হয়তো অনেকে জানে না, তাই জন্য আমি একবার বলে দিচ্ছি, কারণ অনেকেই চিন্তায় আছো এবং আমাকে যারা বিভিন্ন পলিটেকনিক কলেজে পড়াশোনা করছো আমাকে অনেকেই কিন্তু মেসেজ করছো যে দাদা হচ্ছে আমাদের সাপ্লি আছে, তো আমাদের কি ইয়ার ব্যাক হয়ে গেল, মানে পরের বছর কি আমরা তাহলে রেজাল্টটা পাবো। দেখো ভাই, এটা আগে হতো, এখন কিন্তু এই জিনিসটা নেই। এখন তোমাদের একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু করানো হয়, যেখানে কি হয় তোমাদের আজ পর্যন্ত যত সাপ্লি আছে সব সাপ্লির একবারে তোমরা এক্সাম দিতে পারবে এবং একবারে ক্লিয়ার হয়ে তোমাদেরকে কিন্তু রেজাল্টটা কিন্তু চলে আসবে কিন্তু, ঠিক আছে। তো এইটা দেখো, একটা তোমরা ট্রাই করবে যে যাতে তোমাদেরকে এই জিনিসটার মধ্যে না পড়তে, মানে কোনো ধরনের যে সাপ্লি না আসে, কারণ সাপ্লি এলে কি হবে সবার সাথে তোমার রেজাল্ট আসবে না, তোমার রেজাল্টটা কিছুদিন পরে আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এবারে এখানে আরো কতগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে পার্সেন্টেজ কি আমাদের গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবে কি এফেক্ট করে, বা হচ্ছে আমাদের সাপ্লি থাকলে কি প্রাইভেট জবে কি বা ক্যাম্পাসিংয়ে কি বসতে পারি না, ঠিক আছে। এইসব কিছু জিনিস আছে, এগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি এগুলো দিয়ে রিগার্ডিং কিন্তু একটা নতুন কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই ছিল, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ডিপ্লোমা রিলেটেড তোমরা সমস্ত ইনকোয়ারি তোমরা সব কিছু কিন্তু করতে পারবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।